কলিযুগে আমাদের মতো অজ্ঞান জীবকে উদ্ধারের জন্য নাম নিয়েছেন চৈতন্য গৌর হরি। এই কলিযুগে তিনি কাউকে প্রাণে মারেননি। রাম আদি অবতারে ক্রোধে যুক্ত অস্ত্র ধরে অসুরেরও করিল সংহার। এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধি করিব সব। অন্যান্য যুগে তো যুদ্ধ করেছে, এবার আর যুদ্ধ না। কি দিয়ে উদ্ধার করবো কলিজীবকে? না মধুমাখা হরিনাম দিয়ে উদ্ধার করবো। হরিনাম প্রেম দিয়ে উদ্ধার করবো কলিহত জীবকে। তাই তো মহাজন বললেন, যদি গৌরাঙ্গ না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে আহামরি রে, কেমন ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হইত তবে কেমন হইতা, এই কেমনে ধরিতাম, এই দেখো কেমনে ধরিতাম। গৌরাঙ্গ না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম, এই দেহ কেমনে ধরিতাম। শ্রীরাধা মহিমা দেখো দেখো, প্রেম রস সীমা এই জগতে জানাত শ্রীরাধা প্রেম রস সীমা কোন জগতে জানাত। রসের গৌর যদি না আসিত, এই রসে রসের গৌর যদি না আসিত, তবে রাধা তত্ত্ব এই রাধা তত্ত্ব বলকে জানাত, রসের গৌর যদি নয়া আসিত, রাধা তত্ত্ব রাধা তত্ত্ব হ্যালো হ্যালো, মনিটর বন্ধ হয়ে গেছে। তাহলে কৃষ্ণ কলিযুগে এসেছেন ভালো কথা গৌর রূপে। বৃন্দাবনে যেমন রাজার ছেলে ছিলেন, কলিযুগেও তো রাজার ছেলে হয়ে আসতে পারতেন। বাবা, জগতে যে রাজা সে কি সহজে চাইবে আমি রাস্তার ভিখারি হয়ে যাই? কেউ চাইবে। নন্দ ঘোষের ছেলে হলে কৃষ্ণ, কিন্তু প্রকৃতপক্ষে বসুদেব এবং দেবকীর পুত্র হলো কৃষ্ণ।
পালন করেছিলেন নন্দ যশোমতী। এখন কৃষ্ণ গোপাল কলিযুগে এসেছেন গৌরূপে কাঙাল হয়ে, ব্রাহ্মণের সন্তান হয়ে। আগে ছিল গোয়ালা ছেলে, পরে হলো ব্রাহ্মণের ছেলে। আর ত্রেতা যুগে এসেছিল ক্ষৈত্র ঘরে, রামচন্দ্র দশরথের গিরি সূর্য বংশী। তাহলে কলিযুগে তিনি যে এসেছেন বাবা কাঙাল হয়ে, ভিখারি হয়ে কেন এলো? বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র একদিন ললিতা বিশাখা সখীকে ডেকে বলেছিলেন, ললিতা দেখো, এই জগতে আমার কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত আছে, তারা সবাই যে আমাকে ভালোবাসে। এই যে বাবা আপনারা সবাই এসেছেন, মায়েরা বাবারা, সবাই তো আমরা কৃষ্ণকে ভালোবাসি, তাই তো? ভালোবাসি বলেই তো কৃষ্ণ কথা শোনার জন্য এসেছে। তা বললেন সবাই আমাকে ভালোবাসে, আমাকে ডাকে, কিন্তু কই আমি তো একবারও তাদের ডাকে তাদের কাছে ছুটে যাই। কিন্তু তোমরা এই বৃন্দাবনের গোপীগণ এমন আমাকে এমন কি দিয়ে ডাকো যে তোমরা ডাকলে আমি আর থাকতে পারি? যেখানেই থাকি আমি পাগলের মতো তোমাদের কাছে ছুটে আসি। বলো না কি দিয়ে ডাকো? ললিতা বলে, কৃষ্ণ এটা তোমার অযৌক্তিক প্রশ্ন। একটু মনিটর ঠিক করে দেন, মনিটর বন্ধ হয়ে গেছে। আমরা তোমাকে এ কথা মুখে বলে বোঝাতে পারবো না। তা কি দেখো একবার জগতের দিকে, একটি বাচ্চা ছেলে মায়ের কণ্ঠ জড়িয়ে ধরে বলে, মা আমি তো তোমার একটি মাত্র পুত্র, তা তুমি কি আমাকে ভালোবাসো? মা তখন হেসে বলে, খোকাই আবার কেমন প্রশ্ন? 10 নয় 5 নয়, একটি মাত্র পুত্র তুই আমার, আমি তোকে ভালোবাসবো না? আমি তোকে আমার প্রাণের চাইতে ভালোবাসি। মা আমাকে প্রাণের চাইতে ভালোবাসো আমি জানি, কিন্তু আমাকে কতটুকু ভালোবাসো একটু ওজন করে মেপে দেখাতে পারবে মা? 1 কিলো নাকি 2 কিলো নাকি 5 কিলো নাকি 10 কিলো ভালোবাসো? মা বলে, খোকারে পিতা মাতার ভালোবাসা কখনো যে ওজন করে মেপে দেখানো যায় না রে খোকা। মা তাহলে কি আমি কোনোদিন বুঝতে পারবো না যে পিতা মাতা সন্তানকে কতখানি ভালোবাসে? পারবি খোকা, পারবি, তবে আজ নয়, কবে জানিস? যেদিন তুইও পিতা হবি, তোরও যেদিন একটা সন্তান হবে, সেদিন তুই বুঝবি পিতামাতা সন্তানকে কতখানি ভালোবাসে। ভিখারি যাচ্ছে ভিক্ষা করতে, রাজপ্রাসাদের পথ দিয়ে ভিক্ষা করতে করতে যাচ্ছে। রাজা বসেছিল অট্টালিকার উপরে, তা ভিখারিকে দেখে ডাক দিয়ে চাই, ভিখারি ভিখারি। ভিখারি ভাবছে রাজা যখন ডাকছে মনে হয় অনেক ধন সম্পত্তি দেবে, ছুটে গেছে। ডাকছেন বাবু? হ্যাঁ ভিখারি, তোর কাছে আমার একটি প্রশ্ন। তুই তো ভিখারি, ভিক্ষা করে বেড়াস, 10 বাড়ি যাস, 10 রকমের চাল ভিক্ষা পাস, তা 10 বাড়ির চাল একত্র করে রন্ধন করে সেবা করতে কেমন স্বাদ লাগে রে ভিখারি? আমি তো রাজা, দামি দামি চালের অন্ন সেবা করেছি, কিন্তু 10 রকমের চাল একত্র করে রান্না করে খেতে কেমন স্বাদ রে ভিখারি? ভিখারি বলে, বাবু 10 বাড়ির চাল একত্র করে রন্ধন করে সেবা করতে কেমন স্বাদ লাগে আমি মুখে বলে তো আপনাকে বোঝাতে পারবো। যদি বুঝতে চান, অট্টালিকা ছেড়ে যদি আমার মতো রাস্তার ভিখারি হতে পারে তবেই আপনি বুঝতে পারবেন। তাই আজকে ললিতা কৃষ্ণকে ডেকে বলল, শোনো প্রাণনা, ভক্ত ভগবানকে কি দিয়ে ডাকে এটা যদি জানতে চাও আমি মুখে বলে তোমায় বোঝাতে পারবো। ভগবানের ভগবত্তাকে পরিত্যাগ করে যদি কখনো তুমি ভক্ত হতে পারো, সেদিন তুমি বুঝবে যে ভক্ত ভগবানকে কি দিয়ে ডাকে। আচ্ছা ললিতা, আমি কৃষ্ণ ভগবান, আমার সব আছে, কিন্তু ভক্ত হতে গেলে কি লাগবে আমার কাছে তোমার? বলে, ভক্ত হতে গেলে আগে ভক্তি লাভ করতে হবে। আমার কাছে আছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চতুর্বর্গ ফল, ভক্তি তো নাই।
তাহলে ভক্তি পেতে গেলে কি করতে হবে? বলে নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণে তোমায় আশ্রয় নিতে হবে, পদধূলি মাখতে হবে। গোবিন্দ দেখলেন এমন ভক্ত কে আছে যার পদধূলি অঙ্গে মাখলে ভক্ত হবে। সারা বৃন্দাবন খুঁজতে খুঁজতে পেয়েছে এমনই একজন ভক্ত, শ্রীমতী রাধারানী। গোবিন্দ আমার যখনই রাধারানীর চরণ ধুলি অঙ্গে মেখেছে, আরে কৃষ্ণ কালো ছিল পরিষ্কার হলো, পাকা কৃষ্ণ সোজা হলো। মূর্খ ছিল গরু চড়াতো, সেই কৃষ্ণ বড় পণ্ডিত হলো। ভগবান দেখলেন একজন বৈষ্ণবের পদধূলি অঙ্গে মেখে যদি এত পরিবর্তন আমার হয়, না জানি হাজার বৈষ্ণবের পদধূলি অঙ্গে মাখলে কত ভক্তি পাব। হাজার বৈষ্ণব তো বৃন্দাবনে ছিল না, ছিল ওই সুধাম নদীয়ার মাঝে। ভগবান কেঁদে কেঁদে বলে রাধে গো, সাজাইয়ে দাও তোমার ভাব কান্তি দিয়ে, সাজাইয়ে দাও তোমার প্রেম দিয়ে। তোমার প্রেমে প্রেমিক হয়ে আগত কলি যুগের মাঝে গিয়ে গৌর হয়ে আমি কি করব জানো? আমি ভক্তের চরণ ধোলা গড়াগড়ি দিয়ে